সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল যাচ্ছেন ভ্যান্স শাহবাজ মুনির। ইরানের হরমুজ বন্ধের ঘোষণার পর লেবাননে হামলা থামালো ইসরায়েল। আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে ট্রাম্প। পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। পোল্যান্ডকে সর্বোচ্চ পদক ফিরিয়ে দিলেন জেলেনস্কি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে মার্কিন ইরান উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের একটি শক্তিশালী প্রতিনিধি দল। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে এই জরুরি আলোচনায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার পরপরই এই বৈঠক হচ্ছে। লেবাননে ইসরায়েলের এই হামলাকে ওয়াশিংটনের সাথে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। জটিল কূটনৈতিক সংকটে মধ্যস্থতাকারী দেশ হিসেবে বড় ভূমিকা পালন করছে কাতার ও পাকিস্তান। আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সুইজারল্যান্ড রওনা হয়েছেন। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে তারা কাজ করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, 60 দিনের মেয়াদে উভয় পক্ষ কি চায় তা নির্ধারণের এটি প্রথম সুযোগ। মূলত যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি যেন সব পক্ষ মেনে চলে তা নিশ্চিত করাই এখন বৈঠকের মূল লক্ষ্য। লেবাননে প্রাণঘাতী আগ্রাসনের জেরে ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্ব নৌপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। তেহরানের এই কঠোর সিদ্ধান্তের পর আন্তর্জাতিক চাপে পড়ে দক্ষিণ লেবাননে অবিলম্বে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে আক্রমণাত্মক অভিযান বন্ধ করতে বললেও সেনা প্রত্যাহারের ঘোষণা দেননি। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলা বন্ধের এই জরুরি সিদ্ধান্তটি মূলত যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই নেওয়া হয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় সই হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় ইরান এই পদক্ষেপ নেয়। ইসরায়েল সাম্প্রতিক এই আগ্রাসনে লেবাননে অন্তত 83 জন নিহত হওয়ার পর মাত্র 3 দিন আগে খুলে দেওয়া প্রণালীটি আবার বন্ধ হলো। ইরানের সামরিক কমান্ডো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি তাদের প্রথম পদক্ষেপ এবং আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সমঝোতা স্মারকের প্রথম দফাতেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের স্পষ্ট অঙ্গীকার ছিল। যুদ্ধবন্ধে চলমান আলোচনা ব্যর্থ হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে প্রণালীতে টোল বসানো হবে এবং সেই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের তহবিলে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের এতদিনের বিপুল খরচের ক্ষতিপূরণ হিসেবে মূলত এই টোল আদায়ের পরিকল্পনা করা হচ্ছে। ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলকে নিরাপত্তা দিচ্ছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই জলপথে মার্কিন টোলের এমন হুমকি বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়ে থাকে। ফলে এখানে যে কোনো ধরনের শুল্ক বা টোল আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে তেলের দামকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। গত কয়েক মাসে টানা সংকটের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 21 জুন সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাকার্সে নিজের সরকারি বাসভবনে স্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বিদায়ের একটি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করতে পারেন তিনি। লেবার পার্টির শীর্ষ নেতারাও এখন সোমবারের মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে তার ভবিষ্যৎ নিয়ে একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করেছেন। গত শুক্রবার উপনির্বাচনের স্টারমারের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম বড় জয় পাওয়ার পর তার নেতৃত্ব সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়ে।
দলটি প্রায় 100 জনেরও বেশি এমপি ইতিমধ্যেই প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ বা বিদায়ের সময়সূচি ঘোষণার জোর দাবি জানিয়েছেন। 2024 সালের নির্বাচনে ভূমিধস জয় পেলেও ভোটারদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় দ্রুত তার জনপ্রিয়তায় ধস নামে। তবে ডাউনিং স্ট্রিটের একটি সরকারি সূত্র দাবি করেছে প্রধানমন্ত্রী এখনও তার সরকারের দায়িত্ব পালনের দিকেই পুরোপুরি মনোযোগী রয়েছেন। অন্যদিকে স্টারমার নিজেও আগে বলেছিলেন তার নেতৃত্বের ওপর কোনো চ্যালেঞ্জ আসলে তিনি দলের স্বার্থের বিরুদ্ধে লড়াই করবেন। স্টারমার শেষ পর্যন্ত সরে দাঁড়ালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় গত এক দশকে যুক্তরাজ্য তাদের 7ম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী 56 বছর বয়সী অ্যান্ডি বার্নহাম এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। ইউক্রেনের একটি সেনা ইউনিটের নামকরণের কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র দ্বন্দ্বের জেরে পোল্যান্ডকে তাদের সর্বোচ্চ পদকটি ফিরিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2023 সালে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ দুদা জেলেনস্কিকে দেশটির সর্বোচ্চ সম্মাননা অর্ডার অফ হোয়াইট ইগলে ভূষিত করেছিলেন। তবে গত 26 মে ইউক্রেন তাদের সেনাবাহিনীর একটি ইউনিটের নাম ইউক্রেনস স্পেশাল অপারেশন ফোর্সেস রাখায় দুই দেশের মধ্যে এই বিরোধের সৃষ্টি হয়। ইতিহাস অনুযায়ী 1940 থেকে 1950 সালের দিকে সক্রিয় থাকা এই নামের একটি ইউক্রেনীয় সশস্ত্র গোষ্ঠী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশদের উপর ব্যাপক গণহত্যা চালিয়েছিল। এই ঐতিহাসিক ক্ষতের জেরে পোল্যান্ডের বর্তমান কট্টর জাতীয়তাবাদী প্রেসিডেন্ট ক্যারল নোরোকি ক্ষুব্ধ হয়ে জেলেনস্কিকে দেওয়া ওই সম্মাননাটি প্রত্যাহার করে নেন। পোল্যান্ডের এই কঠোর সিদ্ধান্তের পরই প্রেসিডেন্ট জেলেনস্কি দেশটির ডাক বিভাগের মাধ্যমে পদকটি আনুষ্ঠানিকভাবে পোল্যান্ডে ফেরত পাঠান। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর পোল্যান্ড লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিলেও বর্তমান নতুন সরকারের অধীনে তারা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। পুলিশ প্রেসিডেন্ট ক্যারল নোরোকি মূলত ইউক্রেনীয় শরণার্থীদের বিরোধিতা ও কঠোর জাতীয়তাবাদী অবস্থান নিয়ে সাধারণ মানুষের ভোট পেয়ে ক্ষমতায় এসেছেন। তবে সম্মাননা প্রত্যাহার বা কূটনৈতিক টানাপোড়েন চললেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পোল্যান্ডের সামরিক সহায়তা দেওয়া বন্ধ হবে না বলে স্পষ্ট করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।